আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আমরা আলোচনা করব আল্লাহ তাআলা সম্পর্কে। আল্লাহ তাআলা নিজের সৃষ্টি সম্পর্কে, আল্লাহ তাআলা শক্তি এবং ক্ষমতা সম্পর্কে, আল্লাহ তাআলা কোথা থেকে এসেছেন, আল্লাহ তাআলা কি বা কে সেই সম্পর্কে, আল্লাহ তাআলার পিতামাতা আছে নাকি নেই, তিনার সন্তান আছে নাকি নেই, এবং তিনি কি কি শক্তি দেখিয়েছেন, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। খুবই অজানা কিছু তথ্য জানতে পারবেন, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। প্রথমে আমরা জানব আল্লাহ তাআলা নিজে সৃষ্টি হলো কিভাবে। এই সম্পর্কে এক কথায় উত্তর হচ্ছে আল্লাহ তাআলা সৃষ্টি হয়নি। এখন হয়তো অনেকে বলতে পারেন যে আল্লাহ তাআলা সৃষ্টি হয়নি, এটা প্রমাণ করা যায় কিভাবে। তার উত্তর হচ্ছে যা শুরু আছে তার শেষ আছে। যেহেতু আল্লাহ তাআলা শেষ নেই, তাই তার শুরুও নেই। যদি আল্লাহ তাআলার জন্ম হতো তাহলে তার মৃত্যু হতো, কিন্তু আল্লাহ তাআলার মৃত্যু হবে না। তার কারণ আমাদের মৃত্যু হচ্ছে। তিনি নিজের সম্পর্কে অনেক কিছু কথা কোরআনে বলেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আরও অসংখ্য বিষয় জানিয়ে দিয়েছেন। তিনি নিজের সম্পর্কে যে সমস্ত কথা বলেছেন, নিজের শক্তি, নিজের পরিচয়, নিজের ক্ষমতা, যা কিছুই বলেছেন না কেন, সব কিছুই সত্য। অনেকে মনে করেন যে আল্লাহ তাআলার হয়তো কোনো রহস্য লুকায়িত আছে, যেটা তিনি আমাদেরকে প্রকাশ করেননি। হতে পারে আল্লাহ তাআলার কোনো পিতামাতা আছে, কিংবা তিনার মতো আরও কেউ আছে, এবং তাদের অনেক মহাবিশ্ব আছে, এবং এই মহাবিশ্ব আমাদের আল্লাহ পরিচালনা করেন, এবং অন্য কোনো মহাবিশ্ব অন্য কোনো আল্লাহ পরিচালনা করেন, কিংবা একাধিক আল্লাহ এক একটি জিনিসের দেখাশোনা করেন। এরকমও কি হতে পারে না? তার উত্তর হচ্ছে না, এরকম হবে না। প্রথমে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে যে মহান রব্বুল আলামিন তিনি হচ্ছেন সত্যবাদী। এই সম্পর্কে তিনি কোরআন মাজিদের মধ্যে বলে দিয়েছেন, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আর আল্লাহ তাআলা থেকে বেশি সত্যবাদী আর কে আছে? সূরা আন-নিসা আয়াত নাম্বার 87। তো মহান রব্বুল আলামিন নিজের সম্পর্কে হোক বা মহাবিশ্বের সম্পর্কে হোক, তিনি আমাদেরকে যা কিছু জানিয়েছেন সব কিছুই সত্য। অনেকে হয়তো ভাবতে পারেন যে মহান রব্বুল আলামিন তিনার রহস্য আলাদা কিছু আছে এবং আমাদেরকে আলাদা কিছু জানিয়েছেন, এরকম কি হতে পারে না? তার উত্তর হচ্ছে না। তার কারণ হচ্ছে এই মহাবিশ্ব থেকে শুরু করে সব কিছুই মহান রব্বুল আলামিন তিনি সৃষ্টি করেছেন। যদি তিনি কোনো রকম মিথ্যা কথা বলেন বা আমাদেরকে অন্য কিছু বলেন এবং তিনি অন্য কিছু করে থাকেন, তাহলে এই মহাবিশ্ব সৃষ্টিই হবে না। তো তিনি যা কিছু বলেছেন তা সব কিছুই সত্য হতে হবে। হয়তো এখন ভাবছেন যে এটা আবার কেমন কথা, এটা কিভাবে হতে পারে, সেটা আপনাদেরকে জানাবো, অপেক্ষা করুন। যেমন মহান রব্বুল আলামিন যখন এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন, তখন তিনি তা আদেশ বা কুন এই শব্দ দিয়ে এগুলো সৃষ্টি করেছেন। মানে মহান রব্বুল আলামিন তিনার কথাই হচ্ছে সব কিছু। তিনি যখন যেটা বলেন তখনই সেটা হয়ে যায়। যেমন মহান রব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিয়েছেন যে তিনি মহাবিশ্ব কিভাবে সৃষ্টি করেছেন, আমাদেরকে কিভাবে সৃষ্টি করেছেন, সব কিছু তিনি কোরআনে জানিয়ে দিয়েছেন। এটা তিনি মুখ দিয়ে আমাদেরকে বলে জানিয়ে দিয়েছেন। তার মানে এই রকমভাবেই তিনি সৃষ্টি করেছেন, কারণ তিনার কথাই সব কিছু। যদি তিনি মহাবিশ্ব সৃষ্টি করে থাকেন অন্যরকমভাবে এবং আমাদেরকে যদি বলেন যে এইভাবে সৃষ্টি করেছি, তাহলে মহাবিশ্ব সৃষ্টিই হবে না। কারণ তিনি সৃষ্টি যখনই করেছেন অন্যরকমভাবে এবং পরবর্তীতে যখন তিনি বললেন যে মহাবিশ্ব সৃষ্টি করেছি এরকমভাবে, তখনই সেই মহাবিশ্বের মধ্যে গণ্ডগোল দেখা যাবে, সেটা ধ্বংস হয়ে যাবে। কারণ তিনার কথাই হচ্ছে সব কিছু। হয়তো বুঝতে পারছেন। তাই কোরআনের মধ্যে মহান রব্বুল আলামিন যা কিছু বলেছেন, যা কিছু জানিয়ে দিয়েছেন, সেটাই ফাইনাল এবং সেটাই সত্য। অনেকে মনে করেন যে আল্লাহ তাআলা কতজন, একজন নাকি দুইজন নাকি একাধিক, এবং বিভিন্ন ধর্মে আল্লাহ তাআলাকে বিভিন্ন রকমভাবে ভাবা হয়। কেউ একজন বলে, কেউ দুইজন বলে, কেউ একাধিক বলে। তার উত্তর আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন এভাবে, কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক ও অদ্বিতীয়। অনেকে মনে করেন যে আল্লাহ তাআলা তিনি কি কোথাও থেকে শক্তি নিয়ে থাকে বা ক্ষমতা নিয়ে থাকে, বা তাকে কি কেউ সাহায্য করে থাকে। এই সম্পর্কে তিনি কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিয়েছেন, আল্লাহুস সমাদ, তিনি কারো মুখাপেক্ষী নন, কারো মুখ চেয়ে থাকে না, সকলেই তার মুখাপেক্ষী, সকলেই তার মুখ চেয়ে আছে। তিনি কারো কাছ থেকে শক্তি, ক্ষমতা, সাহায্য কিছুই নেয় না, কোনো কিছুরই দরকার হয় না। অনেকে মনে করেন যে আল্লাহ তাআলার কোনো সন্তান নেই,
যেমন বিভিন্ন ধর্মে তাদের স্রষ্টার সন্তান বসিয়ে দিয়েছে। তো মহান রব্বুল আলামিন তিনার কি কোনো ওয়ারিস নেই, কোনো সন্তান নেই, কেউ নেই? সেই সম্পর্কে মহান রব্বুল আলামিন সূরা ইখলাসের 3 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। অনেকে মনে করেন বা বিভিন্ন ধর্মে দেখতে পাওয়া যায় যে আল্লাহ তাআলা সমতুল্য আরও অনেকেই কেউ আছে, কিন্তু কোরআন মাজিদ সূরা ইখলাসের 4 নম্বর আয়াতে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ, তার সমতুল্য, তার সমকক্ষ কেউই নেই। এরকমই আরও একটি আয়াত আপনি দেখতে পাবেন যেখানে মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, লাইসা কামিসলিহি শাই, তার মতো বা তার সমকক্ষ, তার মতন কেউই নেই। তো এতক্ষণ আমরা আল্লাহ তাআলার শক্তি, ক্ষমতা, আল্লাহ তাআলা কতজন, তিনার সন্তান আছে নাকি নেই, তার সমতুল্য কেউ আছে নাকি নেই, এই সমস্ত বিষয়গুলো কোরআন থেকে জানতে পারলাম। এবার আমরা জানব যে আল্লাহ তাআলার তিনার শক্তি কতটুকু, তিনার ক্ষমতা কতটুকু, তিনি কি কি শক্তিশালী কাজ করেছেন বা ক্ষমতাশালী কাজ করেছেন আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। তার কিছু অংশ আপনাদেরকে জানিয়ে তিনার শক্তি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। যেমন তিনি এই সম্পর্কে সূরা জারিয়াতের 47 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন যে তিনি মহাবিশ্ব সৃষ্টি করেছেন এবং তাকে সম্প্রসারণ করেন। মহাবিশ্বকে সৃষ্টি তিনি করেছেন, এটা অনেক বড় একটি শক্তিশালী কাজ, যা কোনো মানুষের পক্ষে বা কোনো জিনিসের পক্ষে এটা কখনোই সম্ভব নয়। আল্লাহ তাআলার আরও শক্তি সম্পর্কে তিনি সূরা আম্বিয়ার 104 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন যে তিনি মহাবিশ্বকে গুটিয়ে নেবেন, পুনরায় আবার তাকে সৃষ্টি করবেন। এখানে মহাবিশ্বকে গুঠানো, আবার তাকে নতুনভাবে সৃষ্টি করা, যেটা আমি এর পূর্বে আলোচনা করেছি। তো এই ক্ষমতাশালী কাজটি মহান রব্বুল আলামিনের পক্ষেই সম্ভব, আর কারো পক্ষে সম্ভব নয়। আবার তিনি সূরা হিজরের 30 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন যে তিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান এবং এর মালিক তিনিই একমাত্র। তো মহান রব্বুল আলামিন তিনি জীবন দান করেন, আমাদেরকে মৃত্যু দেন, সমস্ত মাখলুকাতের এটা করে থাকেন। এটা একটা বড় শক্তিশালী কাজ যা কোনো প্রাণীর পক্ষে সম্ভব নয়। এবং সূরা ইব্রাহিমের 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তিনি বেশ কিছু শক্তি সম্পর্কে জানিয়ে দিয়েছেন। যেমন তিনি আকাশ হতে পানি বর্ষণ করেন এবং তা থেকে তিনি ফল মূল উৎপাদন করেন। আবার তিনি নৌযানকে সমুদ্রের মধ্যে চলাচল করার ক্ষমতা দিয়েছেন। আরও যদি দেখেন সূরা ইয়াসিনের 82 নম্বর আয়াতে, সেখানে তিনি বলে দিয়েছেন, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, তিনি যখন কোনো কিছু করতে চান তখন তাকে শুধু হও বলে আদেশ দেন আর অমনি তা হয়ে যায়। সূরা ইয়াসিনের 82 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন ফাঁকাফাঁকিভাবে বলে দিয়েছেন যে তিনি যখন কোনো কিছু করবার সিদ্ধান্ত নেন তখন তাকে হুকুম দেন, আর হুকুম দেওয়া মাত্রই তা হতে শুরু করে। এটাই হচ্ছে সবচেয়ে সর্বশেষ কথা। মানে আল্লাহ তাআলা তিনি যা ইচ্ছা, যখন ইচ্ছা, যেমনভাবে ইচ্ছা তিনি সেটা সৃষ্টি করতে পারেন, যেটা কারো পক্ষে কখনোই সম্ভব নয়। তো আল্লাহ তাআলার পরিচয়, আল্লাহ তাআলার ক্ষমতা, আল্লাহ তাআলার শক্তি, আল্লাহ তাআলার সন্তান আছে নাকি নেই, এবং তিনি কারো সন্তান নাকি কারো সন্তান নয়, এবং তিনার আরও মহাবিশ্ব আছে নাকি নেই, এই সব বিষয় নিয়ে আজকে কোরআন এবং হাদিস থেকে আমরা আলোচনা করলাম। তো আল্লাহ সম্পর্কে অনেক কিছু বিষয় জানতে চেয়েছেন। যদি আরও কিছু প্রশ্ন আপনাদের আল্লাহ সম্পর্কে জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই।